আজকে আবার চলে আসলাম হঠাৎ করে বোনের বাড়িতে। আজকে হচ্ছে বোনের বাড়ির ছোট্ট ছানাটার অন্নপ্রাশন, যেটা দিনের বেলা হয়ে গেছে মন্দিরে মুখে প্রসাদ দেওয়া। কেন বোনের বাড়ির অন্নপ্রাশনে কোনো নিয়মই নেই, বিশেষ করে ওর দাদু একদমই এগুলো একদম পছন্দই করে না। অন্নপ্রাশন আর জন্মদিনে ওদের কেক কাটারও কোনো নিয়মও নেই বা বাড়িতে। তো বোনের জায়ের একটু ইচ্ছে ছিল যে একটু অনুষ্ঠান করবে, কিন্তু করতে পারলো না, যেহেতু ওর শ্বশুরমশাই এখনও বেঁচে আছেন এবং উনি এসব পছন্দ করেন না, তার জন্য ওরা কেউ কিছু অনুষ্ঠান করতে পারেনি। দুপুরবেলা মন্দির থেকে প্রসাদ খাইয়ে এনে তারপরে ঘরে যেরকমভাবে থালা সাজিয়ে দেওয়া হয় সেইভাবে দিয়েছে। কোনো লোকজন অনুষ্ঠান কোনো কিছুই না, জন্মদিনের আগেই বা পরে অনুষ্ঠান হয় বা ওই দিনে কোনো অনুষ্ঠান হয় না। তো যাই হোক, আমাদের নেমন্তন্ন ছিল আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। ও বোনের জায়ের যেহেতু দুই বোন আছে ওদেরকেও ডেকেছিল, কিন্তু অফিসের ওরা কাজের জন্য আসতে পারেনি। আর তারপরে আর কি আমরাই গেছিলাম, আর পুচকিটার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গেছিলাম, সেটা ওকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে বোন আর আমার মাথায় একটা প্ল্যানিং আসলো। সামনেই ছিল মিও আমরে, দেখার পর মনে হলো ছোট্ট একটা কেক নিয়ে যায় ছোট্ট পুচকুটার জন্য। আর কেকটা নিয়ে গিয়ে দেখি, আর যেহেতু ইয়েলো কালার নিলাম, কেন ও বাচ্চা একদম, আর এখন গরমের সময় ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লাগবে সবারও, আমরা তো খাবো। আর ইয়েলো কালারটা ওর একটু অ্যাট্রাকটিভ লাগবে, তার জন্য ও তাকিয়ে হয়তো কাটবে, সেই জন্যই কিন্তু ইয়েলো কালারটা নেওয়া। ব্যাস সবাই রেস্টুরেন্টের থেকে ফোন করে যাচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, অর্ডার কি দেওয়া হবে খাবারের জন্য। আমরাও খুব তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে হাঁপাতে হাঁপাতে চলে আসলাম। আসার পর সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি একটু হোঁচট খেয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম খুব লুকিয়ে নিয়ে আসবো, কিন্তু আনতে না আনতেই পুচকু ছানাটার মা দাঁড়িয়েছিল। দেখে বুঝেই গেছে যে আমরা কেকের প্ল্যানিং করেছি। তারপর এই যে পুচকু ছানাটার মা পেছনে, আর হচ্ছে পুচকু ছানাটা ও এখন ওই যে পাপার কোলে বসে আছে, খুব কান্নাকাটি। কেন কি ওর জেম্মাকে না দেখতে পারলে ও খুব কষ্ট, আমার বোনকে ও চাই সারাদিনে 2-3 বার ও জেম্মার কাছে ও থাকবে, খাবে, খেলবে, সব কিছু করবে। আর তারপরে আর কি পুচকু ছানাটাকে দেখেছো, যেটা বলেছিলাম যে ইয়েলো কালার কেক দেখেও খুব খুশি হয়েছিল এবং কেকটা কেটেছিল, কিন্তু খুব ধৈর্য, একদমই কাঁদে না, একটু মুখটা একটু পুচকুর মতো বেঁকিয়ে দেয়, কিন্তু কান্নাকাটির কোনো সিন নেই। কেকটা খুব সুন্দর করে কেটেছিল। যেহেতু আজকে অন্নপ্রাশন মুখে প্রসাদ হয়ে গেছে, একটুখানি ক্রিম নিয়ে জাস্ট মুখে দিয়েছিলাম, সেটাও চুষে চুষে খাওয়ার চেষ্টা করছিল, নতুন একটা ফ্লেভার। তারপরে কি আমাদের খাবার সব চলে আসলো। দেখো, প্রথমেই আমরা নিয়েছিলাম হচ্ছে ক্রিসপি বেবি কর্ন, আমাদের মেন কোর্সে খাবার চলে এসেছিল, এইটা পরে এসেছিলো। তো আমরা ভাবলাম সবাই একটাই নিয়েছিলাম, সবাই অল্প অল্প করে খেয়েছি, প্লেটে দেখেই বুঝতে পারছো কোয়ান্টিটিটা। যে তারপরে আর কি এই যে অর্ডার দিয়েছি, সবাই অর্ডার দিয়ে ওরা নিয়েছে মিক্সড চাউমিন আর নিয়েছে চিলি চিকেন, আর আমি গুঞ্জন আর আমার ছেলে নিয়েছে এই যে বাটার নান আর তন্দুরি বাটার চিকেন। আমার হাজব্যান্ড নিয়েছে মিক্সড নুডলস আর ড্রাই চিলি চিকেন, আর আমরা নিয়েছি, বোন আর আমি নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর ফিশ গার্লিক আর কি। তো যাই হোক, এই যে পুচকু ছানাটা এবার খুব খুশি, ওর জেম্মার কোলে চলে এসেছে। এবার একে একে রেস্টুরেন্ট থেকে সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের একদম বাড়ির সামনে রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ, সন্তোষপুরে। কেন এই ছোটো বাচ্চাকে নিয়ে অত দূরে কোথাও দূরে যাওয়া হবে না, তাই জন্য আমরা একদম বাড়ির সামনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। এরপর কি সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে আসলাম। এখন বাজে 11:30। এবার খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা ঘুমাবো, পরের দিন আছে মানডে স্কুল। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর আমার পুচকু ছানাটা যার আজকে ছিল রাইস সেরেমনি, তাকে সবাই মিলে একটু আশীর্বাদ করে দিও। আমরা তো খুব আনন্দ করেই খেয়েছি, আর পুচকু ছানাটা শুধু সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, আর একটু একটু করে ছোট্ট ছোট্ট করে লালাট ফেলেছে। তো চলো, এরপর নেক্সট বার্থডেতে আশা করছি ও খেতে পারে।